লুটেরাদের জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে ব্যয় করা হবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, লুট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। বিদেশে পাচার হওয়া অর্থ কি করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক। সভায় সবাইকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আলাদা তহবিল করে এই অর্থ ব্যয় করা হবে। তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, একাধিক দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে। সেসব দেশ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। বিদেশে পালিয়ে যাওয়াদের কি পরিমাণ অর্থ সরকার জব্দ করেছে, এমন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। স্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অর্থ ফিরিয়ে আনা, জব্দ করা অর্থ গ্রাহক ও ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়া সহ এ সংক্রান্ত সব সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। গণমাধ্যম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।